5 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডেমোক্র্যাট দলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য সমর্থন কমছে। 5 জুলাই মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারের পরও অবস্থার তেমন কোনো পরিবর্তন আসেনি। নতুন করে আরও একজন ডেমোক্র্যাট যোগ দিয়েছেন বাইডেনকে বিদায় জানাতে। 6 জুলাই মার্কিন অঙ্গরাজ্য মিনেসোটার ডেমোক্র্যাট অ্যানগি ক্রেইগ বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ নিয়ে ডেমোক্র্যাট দলে বাইডেনের বিপক্ষে সরাসরি অবস্থান নেওয়া ডেমোক্র্যাটের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। ক্রেইগ জানিয়েছেন তিনি মনে করেন বাইডেন সঠিকভাবে তার প্রচার কাজ পরিচালনা করতে পারছেন না। ক্রেইগ জানান ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে দেওয়ার মধ্যে অনেক ঝুঁকি রয়েছে। 5 জুলাই এর ওই সাক্ষাৎকারে বাইডেন ডেমোক্র্যাট সমর্থকদের আশ্বস্ত করতে চেয়েছিলেন যে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যোগ্য। সে সময় বাইডেন তার মেয়াদে 1.5 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ নানা বিষয় সামনে আনেন। বাইডেন বলেন তার বয়স 81 হলেও প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদের দায়িত্ব পালনের জন্য তিনি এখনও সক্ষম রয়েছেন। বাইডেন ওই সাক্ষাৎকারে আরও বলেন তিনি মনে করেন প্রেসিডেন্ট হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে তার থেকে উপযুক্ত আর কেউ নেই। বাইডেনের ওই সাক্ষাৎকারের পরপরই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান লয়েড ডগেট মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম ডেমোক্র্যাট সদস্য হিসেবে বাইডেনকে প্রার্থিতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান। লয়েড জানান সিদ্ধান্ত থেকে সরে আসতে বাইডেন যত দেরি করবেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার মতো প্রার্থী বাছাই করা ততই কঠিন হবে। ডেমোক্র্যাট দলের ইলিনয় অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য মাইক কুইকলে এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সেথ মৌলটন বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে অ্যারিজোনা অঙ্গরাজ্যের রাউল গ্রিজালভা বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। তবে বাইডেনকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য জুডি চু। তিনি বলেছেন বাইডেনের জবাবগুলো মানানসই ছিল না বটে, তবে তিনি আরেকটু গভীরভাবে বাইডেনের প্রচারগুলো দেখতে চান। বিশেষ করে প্রচারে বাইডেন যখন ভালো করবেন সেই সময়টি তিনি পর্যবেক্ষণ করতে চান। অন্যদিকে বাইডেনের সঙ্গে সম্প্রতি বৈঠকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে বাইডেনের জন্য তার সমর্থন অব্যাহত রাখার কথা বললেও বিশ্লেষকদের অনেকেই বলছেন হ্যারিস নিজেকে বাইডেনের বিকল্প প্রার্থী হিসেবে সামনে নিয়ে আসছেন। তবে হ্যারিসকে নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগ রয়েছে, কারণ ভাইস প্রেসিডেন্টের মেয়াদের শুরুতে অভিবাসন, শিক্ষার্থীদের ঋণ এবং ভোটের অধিকার সহ তাকে দেওয়া বেশ কিছু দায়িত্ব পালনে তিনি হিমশিম খেয়েছিলেন। 27 জুন সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে বিতর্কে জো বাইডেনের উপস্থাপনায় হতাশ ডেমোক্র্যাটদের অনেকেই। এরপর থেকেই বাইডেনের বিরুদ্ধে প্রার্থিতা প্রত্যাহারের দাবি জোরালো হচ্ছে। অনেকেই বলছেন বিতর্কে তিনি যে প্রদর্শনী করেছেন তাতে তিনি ট্রাম্পকে নির্বাচনে হারাতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত ডেমোক্র্যাট দলের কোনো সিনিয়র সদস্য বাইডেনকে প্রার্থিতা থেকে সরে যাওয়ার জন্য বলেননি। নির্বাচন নিয়ে কয়েকটি জরিপে দেখা গেছে বাইডেন থেকে এখন এগিয়ে আছেন ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।